ঝাড়খণ্ডে ট্রেন দুর্ঘটনায় অল্পের জন্য প্রাণী বাঁচলেন মালদার 3 পরিযায়ী শ্রমিক। আহত শ্রমিকদের চিন্তায় এখন রীতিমতো উদ্বিগ্ন তাদের পরিবারবর্গ। জানা গেছে মঙ্গলবার ভোরের দিকে ঝাড়খণ্ডের চক্রধারপুরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটে। সেই দুর্ঘটনায় হাওড়া মুম্বাইগামী এক্সপ্রেস ট্রেনের 18টি কামরা উল্টে যায়, ফলে হতাহতের ঘটনা ঘটে। 3 জনের মৃত্যু সহ 20 জন আহত হওয়ার খবর মেলে। সেই আহতদের মধ্যে রয়েছেন মালদার 3 পরিযায়ী শ্রমিক। তাদের নাম যথাক্রমে জামশেদ আলী, বয়স 32 বছর, সোহরাব আলী, বয়স 40 বছর এবং কাদির শেখ। 3 জনেরই বাড়ি মালদার ইংরেজবাজার ব্লকের নরহাট্টার কোকলামারি লক্ষ্মীঘাট এলাকায়। তারা অল্পের জন্য প্রাণে বেঁচেছেন। আর এই খবর পাওয়ার পর থেকেই তাদের পরিবারবর্গ চিন্তায় রয়েছেন। ঘন ঘন ফোন করে তাদের শারীরিক অবস্থার খোঁজ খবর নিচ্ছেন। তারপরে কি শুনলেন? 10টার সময় ফোন করেছিল, তো বললো গাড়ি ছিল 9টার সময় তো এসছে 10টায় গাড়ি চেপেছে। দিয়ে আমরা কথা বলে ঘুমিয়ে গেছি। ঘুমিয়ে যে আবার ভোরে ফোন লাগাচ্ছে আমার ভাসুর যে ওদের গাড়ি পাল্টি হয়ে গেছে। ফোন লাগিয়ে রাখতো কি বলছে, ফোন লাগালাম দুবার তো ফোন ধরলো না, আবার লাগালাম তো ধরলো, তো বলছে ওরকমই হয়েছে, উল্টে গেছে গাড়ি। তো কথা পরে লাগাচ্ছি, পরে লাগিয়ে কেটে দিয়েছে, আবার লাগালো তো বললো যে আকাম হয়েছে। আমার ভাই আর আমার স্বামী এখন কেমন আছে? এখন ব্যথা আছে শরীরে, ওষুধ খেয়েছে, ব্যথা কমেছে, তাও আবার বলছে ওখানে যেয়ে দেখাবো। এখন বাড়ি গেলে তো আবার 3000-4000 টাকা কোথায় পাবে? যা আসবে আবার ফের যাবে। ওখানে ব্যথা আছে তো ওখানকার হসপিটালে দেখাবে। ওখানে ইনকাম করতে যাচ্ছিল, ফলে ব্যবসা করতে। আপনার নাম? আমার নাম সামিনা। 7টার সময় গিয়ে 9টায় গাড়ি ধরেছে মালদা হনে এসি টিকিট কেটেছিল। তো এখানে 3200 টাকা করে টিকিট কেটেছে এসি। আবার তো গেল হাওড়া, বোম্বাই যাচ্ছিল, তা হাওড়াতে যে জমেছে ওখানে তো ফের আরেকটা গাড়ি ধরবে এসির রুম। তো ওইখানে যে তখন উঠে আছে 7:30টার দিকে। কি শুনলেন? ওই শুনলো যে ওই বাহিরে নেই, ফোন এসছে যে তোমার বাড়িতে ওই কাদিরের কাছে ওইখানে ফোন লাগিয়ে রাখেন, অ্যাক্সিডেন্ট গাড়ি পাল্টি খেয়ে গেছে। এর ফোন লাগিয়ে দেখছি তো ফিস করে কথা বলছে যে মা ঠিকই গাড়ি উল্টে গেছে। 3 জন ছিল একসাথে। কি করতে যাচ্ছিল ওরা বাইরে? ওরা বাইরে খাতে যাচ্ছিল। কেন এখানে কাজ নেই? এখানে ওরকম খুব কাজ নাই তো পাই না। এখানে কি কাজ করতে এমনি? ওই ফুটপাতের ফলমূল ব্যবসা করতে, পাটি বাইক। এখন কেমন আছে ওরা 3 জন আপনাদের পরিবারে? এখন আপনাদের কেউ গেছে পরিবারের ওখানে? আপনার নাম? কি আহত হয়েছে আপনার? কি নাম? কিভাবে জানলেন? আমি রাত্রে 9:30টার সময় কথা বলেছিলাম, গাড়ি আসেনি, বললো এখানে স্টেশনে বসে আছি। তারপরে তো 4টার সময় আমি ফোন করেছি আমার দেওয়ার আছে ওখানে নিজে দেওয়াটা, ওইখানে ফোন করে সকালে ওর সঙ্গে কথা বলেছে। তো কাছে আছি ভালো, চোট লেগেছে। কোথায় চোট লেগেছে বলছে? ভালোভাবে তো বলে না, কোথাও চোট লেগেছে। এখন ওখানে ভালো করে কথা বলে না। কটার সময় ফোন করেছিল? সকালে 4টার সময়। 4টার সময় সকালে। কতদিন ধরে যাই বাইরে এরকম কাজে তোমার সামনে? আগেও কিছু আগে যাই, আগে গেছে। এবার কবে লাস্ট এসেছিল? ঈদের 1 মাস আগে এসে, মানে 2 মাস পেরিয়ে তারপরে গেছে। কি কাজ করে ওখানে? ওখানে তো এর আগে ছিল ওখানে আম বেচছিল, আর এখন যে কি বেচতো আমটা ফল বিক্রি করে। কি নাম তোমার? আপনার নাম? আমার নাম লিলিমন খাতুন। লিলিমন খাতুন। সকাল 3টার দিকে আমার যে ছেলে বোম্বাইতে আছে না, তার মুখে শুনে আমি ফোন করেছি ট্রেনে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। তারপরে কথা হয়েছে?
দিয়ে তারপর তখন বড় ছেলেকে লাগাচ্ছি, তো ধারণা করতে করতে তখন ধরলো, বলছে মা এমনি খারাপটা হয়েছে, তো আছে আমরা যেতে বলতেছি। কেমন আছে এখন? এখন অসুস্থ হয়ে ওই সুরভি আছে, তো ওখানে আছে। কেন বাইরে যেতে হয়েছিল? কেন কাজ করতে গেলে কাজকর্ম নেই? বাড়িতে কাজ নাই, তার জন্য তো দেখছি। আপনার নাম? সোহাগ, আপনার ছেলের নাম? সোহাগ।